জনাব গালিব, আমরা রংপুর মেডিকেল কলেজ নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট আছে, মানে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ছাড়া অ্যাম্বুলেন্স নড়ে না, পাওয়া যায় না। ওষুধের দোকান যারা ব্যবসা করে তাদেরও সিন্ডিকেট আছে, কর্মচারী যারা কাজ করে ওয়ার্ড বয় তাদেরও সিন্ডিকেট আছে। মানে 5 আগস্টের পরে বাংলাদেশে এমন সিন্ডিকেট আমরা মানে কি দেখছেন, আপনারা কি করলেন এই ধরনের কাজে স্বাস্থ্যের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায়? দেখেন, স্বাস্থ্য হচ্ছে মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কি সব থেকে দুর্বল একটা জায়গা, যেটা নিয়ে সবাই আসলে অনেক বেশি কনসার্ন। এবং বাংলাদেশে যেটা হয়েছে, সব থেকে মানুষ যেই বিষয়ে দুর্বল সেটাকে সব থেকে শক্তিশালী পুঁজি করে আসলে এখানে ব্যবসা করা হয়, এখানে হচ্ছে গিয়ে নিজের ফায়দা হাসিল করে নেওয়া হয়। তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে সিন্ডিকেট আছে, শুধুমাত্র যে রংপুরে বিষয়টা এরকম না। এবং এই সিন্ডিকেটগুলোর পিছনে আমরা বিগত সময়ে দেখেছি যে ফ্যাসিস্ট ছিল তাদের সিন্ডিকেট ছিল, এবং 5 আগস্টের পরে আমরা দেখেছি যে এই জায়গায় শুধু মানুষের পরিবর্তন হয়েছে। একটা দল চলে গেছে, অন্যান্য দলের মানুষরা হচ্ছে গিয়ে এই সিন্ডিকেটগুলো গড়ে তুলেছে। তো এখানে অবশ্যই রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে। অন্যান্য দল কারা মূলত এখানে এই সিন্ডিকেট? এখানে তো হচ্ছে গিয়ে এক্সিস্টিং যেই রাজনৈতিক দলগুলো ছিল এর বাইরে তো আর কেউ নাই, এবং পলিসি মেকিং থেকে শুরু করে সবখানে আসলে তারাই ভূমিকা রাখে। তো তাদের সম্পৃক্ততা ছাড়া এটা আসলে টিকায় রাখা কোনোভাবেই সম্ভব না। এটা হচ্ছে ন্যাশনাল ক্রাইসিস, এর বাইরে আমার স্থানীয় ক্রাইসিস আছে এখানে। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে আপনার হচ্ছে গিয়ে স্পেশালাইজড হসপিটাল আছে, ইনস্টিটিউট আছে, যেমন এনআইসিভিডি হার্ট ফাউন্ডেশন, এটা হচ্ছে গিয়ে সিলেটে আছে, চট্টগ্রামে আছে, রাজশাহীতে আছে, কিন্তু আমরা রংপুরে নাই। আপনার কিডনির সমস্যার জন্য আলাদা ইনস্টিটিউট আছে। এরকম বাংলাদেশে সব থেকে যেই রোগগুলো বেশি হয় এগুলোর উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে আমাদের একটা করে ইনস্টিটিউট গঠন করা হয়েছে। এরকম 8 থেকে 9টা ইনস্টিটিউট আছে, কিন্তু একটারও শাখা রংপুর বিভাগে নাই। জনাব বেলাল, আমরা তো শুনছিলাম যে নেতৃত্বের সংকটের ব্যাপার তো বারবার আসছে, কিন্তু আমরা গালিবের তরফ থেকে শুনলাম যে এই রংপুরের সিন্ডিকেটের বিষয়গুলো বা এই বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে রাজনৈতিক দল তো আসলে এই মুহূর্তে কারা কাজ করছে সবাই জানি, বিএনপি এবং জামাত। আপনি কি বলবেন, এই অভিযোগের তীর কি আপনাদের দিকেও বর্তায় কিনা? আসলে এটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এবং সিন্ডিকেট কিন্তু সবখানেই আছে, আমরা জানি সবখানেই। স্বাস্থ্য খাতে আছে, অন্যান্য খাতেও আছে। স্বাস্থ্য খাতটা আমাদের কাছে বেশি দৃশ্যমান হচ্ছে এই জন্যই, যেটা মানুষের খুব গুরুত্বপূর্ণ একটা সেক্টর। কিন্তু এখানে শক্তিশালী যদি প্রশাসন থাকতো এবং লোকাল লিডারশিপ যদি শক্তিশালী হতো, তাহলে কিন্তু সিন্ডিকেট ভাঙা সম্ভব। যেখানে সৎ অনেস্ট লিডারশিপ দরকার, কমিটেড লিডারশিপ দরকার, এবং জনগণকে সচেতনতা দরকার। আমি এই বিষয়ে একটু জনাব শামু তার কাছে আসতে চাই, বিএনপির আহ্বায়ক, জেলা মহানগর বিএনপির আহ্বায়ক। এই যে এত কথা হচ্ছে সিন্ডিকেট নিয়ে, এবং যারা এই মুহূর্তে রাজনৈতিক দলের, আমরা তো বিএনপিকেই প্রধান দল, তারপরে যে আমাদের কথা যদি বলি, মানে প্রধান দুটি দল, মানে আপনাদের উপর দায় বর্তায় কিনা, কি মনে করেন, বা এই সিন্ডিকেট নিরসনে আপনাদের করণীয় কি, বা এটা নিয়ে যদি একটু বলেন। যে রংপুর মেডিকেল কলেজের কি দুরবস্থা, এটা নিরসনের উপায়টা কি? প্রথমত হচ্ছে যে একটা রুগী রংপুর মেডিকেল কলেজে এমার্জেন্সিতে আসে, এমার্জেন্সিতে আসার পরে কিছু বয় বলে ওদের ভাষায়, মেডিকেলের ভাষায়, ওরা কি করে, ওই রুগীটাকে ডাক্তার এমার্জেন্সিতে যে কোনো ওয়ার্ডে ভর্তি করতে বলে। ভর্তি করলে ওরা সাথে সাথে ওই রুগীটাকে ট্রেনের মধ্যে উঠে নিয়ে যেয়ে ওয়ার্ডে দেয়। ওয়ার্ডে দেওয়ার সাথে সাথে ওই রুগীর কাছে 200 টাকা করে নেয়। ওয়ার্ডে যখন গেছে তখন ওয়ার্ড বয়রা বিভিন্নভাবে ওই রুগীটাকে হ্যারাস করার পরে দেখা যায় রুগীটা মেঝের মধ্যে থাকে। তারপরে চিকিৎসা, ডাক্তার কি করে, প্রথমেই প্রেসক্রিপশন দিয়ে দেয়, একটা ওষুধও হাসপাতালের মধ্যে নাই, পাওয়া যায় না। শুধু এইটাই না, রংপুর মেডিকেল কলেজের সাপ্লাই থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতি বিরাজমান। আপনারা এটা কি মানে কিছু, আমি আপনাকে বলছি এই কথাটা, আমরা সবাই জানি। আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে রংপুর মেডিকেল কলেজে জাতীয় সংস্কার কমিটি, স্বাস্থ্য সংস্কার কমিটি এসেছিল রংপুর মেডিকেল কলেজে মিটিং করতে। সেই মিটিংয়ে আমি ছিলাম। আমি বলেছি যে আপনারা কি সংস্কার করতে চান, আপনারা সংস্কার কোথায় করবেন, কিভাবে করবেন। যেখানে সমস্যার সমাধান না করে সংস্কার করলেন, কিন্তু সমস্যাটা আবার যে সমস্যা সেই সমস্যা থাকলো। আমি বলেছিলাম যে ডাক্তারদের দেখা যায় যে 8টা থেকে 3টা পর্যন্ত ডাক্তাররা থাকে, তারপরে ডাক্তার থাকে না। যখন একটা পেশেন্ট হার্ট অ্যাটাক করে, তার কি নির্ধারিত কোনো সময় থাকে? 8টা থেকে 12টা বা 2টা, রাত 2টার সময় হার্ট অ্যাটাক করতে পারে। তো এই ইমার্জেন্সিটা মেকআপ করবে কে? এই জন্য আমি বলছিলাম ডাক্তারদের ডিউটিটা ডবল শিফটে করার জন্য, 12 ঘন্টা অথবা 3 শিফটে করার জন্য, 3 আসতে
24 ঘন্টা 8 ঘন্টা করে। আমি মনে করি আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে হবে।